मैं पहला विधायक हूं आपके इस क्षेत्र का जिसको एक भी मुसलमानों ने वोट नहीं किया। একজন মুসলিমের ভোটও আমি পাইনি, তাই মুসলমানদের জন্য আমি একটি কাজও করব না। ভারতের পশ্চিমবঙ্গের এক বিজেপি বিধায়কের এমন বক্তব্য ঘিরে এখন তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজনীতির মাঠ। সম্প্রতি পশ্চিমবঙ্গের কাশীপুর বেলগাছিয়া আসনে জয়ী হওয়া বিজেপি বিধায়ক রিতেশ তেওয়ারি এক জনসভায় এসব কথা বলেন। ওই জনসভার ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা বিতর্ক ও সমালোচনা। बाबा भोलेनाथ को साक्षी मान के कहता हूं, एक काम उनका नहीं करूंगा आने वाले 5 साल में। ভাইরাল ভিডিওতে তেওয়ারিকে বলতে শোনা যায়, পশ্চিমবঙ্গে ৭৪ বছরের নির্বাচনী ইতিহাসে সম্ভবত আমি এই কেন্দ্রের প্রথম বিধায়ক যিনি একজন মুসলিমের কাছ থেকেও ভোট পাইনি। তাই যারা আমাকে ভোট দিয়েছেন শুধু তাদেরই আমার উপর অধিকার আছে, যারা আমাকে ভোট দেয়নি তাদের কাছে আমরা ভোট চাইতেও যাইনি। তিনি আরও বলেন, আজ বাবা ভোলানাথের সামনে আমি শপথ করছি আগামী 5 বছরে মুসলিমদের জন্য আমি একটি কাজও করব না, তাদের জন্য কোনো সার্টিফিকেটও দেব না। আমি লাইভে এ কথা বলছি, কে কি বললো বা ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। एक सर्टिफिकेट इशू नहीं करूंगा उनके लिए। শুধু তাই নয়, বক্তব্যের এক পর্যায়ে তিনি লাভ জিহাদ ষড়যন্ত্রের প্রসঙ্গ টেনে মুসলিমদের বিরুদ্ধে নানা বিতর্কিত মন্তব্য করেন। তিওয়ারির দাবি, পশ্চিমবঙ্গে ইসলামী শাসন প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, যারা তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে মুসলিমদের পাশে দাঁড়িয়েছে তাদের সামাজিকভাবে বয়কট করা উচিত। এ ঘটনায় ভারতের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। ভারতের সাবেক উপরাষ্ট্রপতি হামিদ আনসারি এই মন্তব্যকে অসাংবিধানিক এবং গণতন্ত্রের চেতনা পরিপন্থী বলে আখ্যা দিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম দি ওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আপনি যদি সংবিধানের প্রতি শপথ নেন তাহলে এক নাগরিকের সঙ্গে আরেক নাগরিকের পার্থক্য করতে পারবেন না। আনসারি আরও প্রশ্ন তোলেন, দেশের 15% মানুষকে উপেক্ষা করে কি গণতন্ত্র চালানো সম্ভব? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারতের রাজনীতিতে ধর্মীয় মেরুকরণ নতুন কিছু নয়, তবে একজন নির্বাচিত প্রতিনিধির প্রকাশ্যে এমন বক্তব্য শুধু বিতর্কিত নয়, সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়েও নতুন করে আলোচনা তৈরি করেছে। 2016 থেকে 2021 সালে এই আসনে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস, কিন্তু এবার মাত্র 1651 ভোটের ব্যবধানে তৃণমূল নেতা অতীন ঘোষকে হারিয়ে জয় পান রিতেশ তেওয়ারি। এখন প্রশ্ন, নির্বাচনে জয় মানে কি শুধু সমর্থকদের প্রতিনিধিত্ব করা, নাকি নির্বাচিত হওয়ার পর একজন জনপ্রতিনিধি হয়ে ওঠেন পুরো এলাকার সবার প্রতিনিধি? এই বিতর্ক এখন শুধু পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ নয়, বরং তা ছড়িয়ে পড়েছে ভারতের গণতন্ত্র, সংবিধান এবং সাম্প্রদায়িক রাজনীতির বৃহত্তর আলোচনায়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ। मुझे कोई फर्क नहीं पड़ता कि कौन क्या सोचेगा और कौन क्या बोलेगा।